اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বোঝ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, হিদায়াতে কামেলা নসিব করে দেন। আমার মা বোনেরা, কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া। নিরাশ হওয়া এটা গুনাহে কবিরা, কোনো ক্ষেত্রেই নিরাশ হতে নাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। তো কোনো ক্ষেত্রে নিরাশ হতে নাই। কিছু মানুষ এরকম ভাবে যে এত গুনাহ করলাম, এত পাপ করলাম, আমি কি আর জান্নাতে যেতে পারবো? আমাকে কি আল্লাহ পাক কখনো মাফ করবেন? এরকম চিন্তা ভাবনা অনেকে পোষণ করে। এটা ঠিক না। আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক রহিম। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যেই মাফ করে দেন, আর মাফ চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না, এরকম কোনো জায়গায় না কোরআনে এমন কোনো কথা আছে, না হাদিসে এমন কোনো কথা আছে। বরং বারবারই এটাই বলা আছে যে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দিব। ইস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তো ক্ষমা চাও এটা কেন বললেন? বললেন তো এই জন্যই যে তিনি ক্ষমা করে দিবেন, এজন্যই ক্ষমা চাও, ক্ষমা চাও বারবার বলেছেন। তো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া। অনেকে এমন যে দোয়া কবুল হয় না, তো পরে দোয়া করাই ছেড়ে দেয়, যে দোয়া করি, দোয়া তো কবুল হয় না, তো আর দোয়া কেন করব? তো আসলে দোয়াটাও এটা একটা ইবাদত, দোয়াটাও ইবাদত। ইবাদত কেন ছাড়বেন? আর দোয়া হুয়াল ইবাদা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে দোয়া এটাও একটা ইবাদত। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, মান লাম ইয়াসালিল্লাহা ইয়াগযব আলাই, যে আল্লাহ পাকের কাছে চায় না, দোয়া করে না, প্রার্থনা করে না, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এজন্য কখনো নিরাশ হবেন না, চাইতে থাকবেন, সব সময় চাইতে থাকবেন। এটা একটা মজার আমল, মজার ইবাদত। এক বুজুর্গ মানুষ, বাস্তবেই তিনি বুজুর্গ, তো কোনো কারণে তার একটা গুনাহ হয়ে গেল। তো গুনাহ হলে আল্লাহ পাকের সাথে সম্পর্কের মধ্যে কিছুটা ফাটল হয়, কিছুটা দূরত্ব হয় এবং কিছুটা ক্ষতি হয়। তো ও বুজুর্গ মানুষ, গুনাহ হইল কিন্তু তার কোনো ক্ষতি সে বুঝতেছে না, যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক আছে, সবই তো ঠিক আছে, তো গুনাহ তো করলাম, ক্ষতি তো মনে হচ্ছে না কিছু। তখন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এলহাম করলেন যে তুমি মনে করতেছ তোমার কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা তুমি ভেবে দেখো, মুনাজাতে যে স্বাদ পাইতা, মজা পাইতা, দোয়া মুনাজাতে তুমি যে স্বাদ পাইতা, মজা পাইতা, গুনাহ করার পর সে মজাটা কি এখন পাও? তখন সে চিন্তা করে দেখলো, ঠিকই তো, গুনাহ করার আগে আমি দোয়া মুনাজাতে যে স্বাদ পাইতাম, মজা পাইতাম, সেটা তো এখন পাই না। তো আসলে এটা একটা মজার আমল, দোয়া মুনাজাত একটা মজার আমল। আমরা সবাই আজানের উত্তর দেই, এরপরে ইনশাল্লাহ আলোচনা হবে। তো বলতেছিলাম যে নিরাশ না হওয়া আল্লাহ পাকের রহমত থেকে, কখনোই নিরাশ না হওয়া, বরং আশা রাখা যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন, আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, এই আশা রাখা। তো রব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করতে থাকা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ও ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। সাহাবায়ে কিরাম নবীজির নিকট জানতে চাইলেন, আল্লাহ পাক
যদি আমরা আল্লাহকে আস্তে আস্তে ডাকবো না জোরে জোরে ডাকবো। যদি আল্লাহ আমাদের থেকে দূরে থাকেন তাহলে তো জোরে জোরে ডাকতে হবে। আর যদি আল্লাহ পাক আস্তে থাকেন, কাছে থাকেন, তাহলে তো আস্তে ডাকলেই হবে। কেউ কেউ জোরে জোরে ডাকতেন যে আল্লাহ পাক তো আরশে আজিমে, জোরে ডাকতে হবে। তখন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আন্নি ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যে আমি তাদের নিকটেই আছি, কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো প্রার্থনাকারী, দোয়াকারী আমার কাছে দোয়া করে তো আমি সেই দোয়া শুনি এবং সাড়া দেই। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, নিরাশ হবেন না। বনি ইসরায়েলের এক লোক, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। মোট ৯৯ জন মানুষকে সে হত্যা করেছে। পরে বয়সও হয়ে গেল। পরে এলাকার এক আলেমের কাছে গেলেন, যিনি অত বড় আলেম ছিলেন না। গিয়ে বললেন যে আমি তো ৯৯ জন হত্যা করছি, তা আমার কি কোনো ক্ষমা আছে? তো উনি বললেন যে ৯৯ জন হত্যা করছ, আবার ক্ষমা কেমনে পাইবা? তখন এই লোকের মেজাজ খারাপ হয়, সে তলোয়ার বাহির করে এবং এই আলেমকেও সে হত্যা করে ফেলে। পরে আরেকজনের কাছে গেলেন, যিনি তুলনামূলক বড় আলেম। গিয়ে বললেন যে আমি তো ১০০ জন পর্যন্ত হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে? আমার কি তওবা আল্লাহ পাক কবুল করবেন? তিনি বলছেন, কেন করবেন না? অবশ্যই করবেন। একটা এলাকা দেখায় দিচ্ছেন যে ওই এলাকায় বড় বড় আলেমগণ থাকেন, আপনি সে এলাকায় যান। তো সেখানে গেলে তাদের সাথে আপনি তওবা করতে পারবেন। তো কিছু দূর যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে যান, আর হাঁটার ক্ষমতা রাখেন না, মাটিতে পড়ে যান। পরে হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। যাই হোক, লম্বা ঘটনা। তো ১০০ জন মানুষ হত্যা করার পরও সে ক্ষমা পাইছে, তার জন্য জান্নাতের ফয়সালা। এজন্য আমরা কেউ নিরাশ হব না, বুক ভরে, মন ভরে, দিল থেকে আল্লাহ পাকের কাছে তওবা করব। আরেকটা বিষয় হলো, মহিলাদের মধ্যে নফলের প্রতি গুরুত্ব বেশি, তুলনামূলক ফরজের প্রতি গুরুত্ব কম। তো নফলের দ্বারা তো আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়, আল্লাহ পাকের নৈকট্য আসে, সেটা তো সত্য। কিন্তু ফরজ হইল মূল হইল ফরজ। ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব। ফরজ মুসলমান ত্যাগ করতে পারে না। যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, ধনীদের জন্য হজ ফরজ, যাকাত ফরজ, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। ফরজ আমল কখনো লঙ্ঘন করা যায় না। ফরজের ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আর যত রেওয়ায়েজ, রুসুম, বেদাত, শরীয়ত পরিপন্থী কাজ, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিভিন্ন এলাকায় এখন কিছু মহিলা আসে, এরা ওয়াজ করে। মহিলারা, অনেক মহিলা জমা হয়, এরা বড় জোরে জোরে জিকির করে, কি পড়ায়। এই সমস্ত বাজে মহিলাদের থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ রাসূলের জামানায়, সাহাবা ইকরামের জামানায় এরকম কোনো সিস্টেম ছিল না যে মহিলারা এভাবে দাঁড়াইয়া বা বসে বসে জোরে জোরে মিলাদ পড়বে, জিকির করবে একসাথে। মহিলারা জিকির করবে, একা একা করবে, এমন আওয়াজে করবে যেন শুধু তাদের কান পর্যন্ত আসে। নামাজও পড়বে এমন আওয়াজে, এমন শব্দে যেটা শুধু তাদের কান পর্যন্ত আসে। অনেকে আছে এরকম যে নামাজে সূরা কেরাত পড়ে তো ঠোঁটও নড়ে না, আর কিছু শোনাও যায় না। এরকম হলে নামাজ হবে না। ঠোঁট নাড়াইতে হবে এবং নিজের কানে অন্তত
আওয়াজটা আসতে হবে। আসতে হবে বলতে আরবি হরফগুলো এমন যেগুলো সঠিকভাবে উচ্চারণ করতে গেলে কিছু শব্দ এসে যায়। একদম মনে মনে নামাজ পড়লে নামাজ হয় না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমার মা বোনেরা হাই হুতাশ করবেন না। মা বোনদের মধ্যে হাই হুতাশ বেশি। অমুকের ছেলে বিদেশ চলে গেছে, অমুকের ছেলে আমেরিকা চলে গেছে, অমুকের ছেলে অমুকে বাড়ি কিনা ফেলছে, অমুকে জায়গা কিনা ফেলছে, অমুকের অতগুলো গহনা। এগুলা করবেন না, হাই হুতাশ করবেন না। রিজিক আল্লাহর হাতে। আল্লাহ পাক যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করেছেন সে ততটুকু পাবে। হ্যাঁ, আল্লাহ পাক দেখতে চান কাউকে অনেক দেন, দেখতে চান সে অনেক কিছু পেয়ে শকর গুজার হলো কিনা। আবার কাউকে দেন না, কম দেন, তার থেকেও তাকেও আল্লাহ পাক দেখেন যে সে কম পেয়ে আমার উপর খুশি কিনা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না সাআদাতাল আবদি রিজাহু বিকাযাইল্লাহি তাআলা। একজন বান্দার সফলতা সেটাই যে আল্লাহ পাক তাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় সে আল্লাহ পাকের উপর খুশি থাকে এবং সন্তুষ্ট থাকে। এটাই বান্দার সবচেয়ে বড় সাআদাত, সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, মাফ করে দেন। হাই হুতাশ করবেন না, স্বামীকে অন্যায়ভাবে চাপ দিবেন না। আপনার স্বামীর আয় রোজগার কত, হ্যাঁ, তার সেই হিসাবেই তো সে খরচ করবে। আয়ের বাহিরে যদি আপনি চাপ দেন, বেশি বেশি চাহিদা পেশ করেন, তো সে কোথায় থেকে দিবে? পরবর্তীতে হবে কি যে সে অন্যায় পথে হাঁটবে, সুদের পথে হাঁটবে, ঘুষের পথে হাঁটবে। আপনার স্বামীর আয় 15,000 টাকা, 20,000 টাকা, এখন আপনি চাপ দিতেছেন বাড়ি করো, হ্যাঁ, জায়গা কিনো, এই করো সেই করো, তো কোথায় থেকে কিনবে? তার তো আয় এই। বহু মহিলা তো এমনও শুনেছি যে শুধু এই কারণে স্বামীর সংসার ছেড়ে দেয় যে স্বামীর আয় কম। হতভাগা কি করবে? সুখ বুঝে না, আয় বুঝে। সুখ শান্তি বুঝে না, শুধু আয় রোজগার বুঝে। দিকে দেখে যে অমুকে এটা করে ফেলছে, তমুকে এটা করে ফেলছে, আমার স্বামী কিছু করতে পারলো না, আর আমার স্বামী কিছু করার ক্ষমতা রাখে না, তখন স্বামী পর্যন্ত ছেড়ে দেয়। এই লোভী মানুষ জীবনে সফল হইতে পারে না। লোভ ঠিক না। লোভ থেকে দূরে থাকা, নিজের থেকে যারা উপরে তাদের দিকে কখনো না তাকানো, বরং আপনার থেকে যারা নিচে তাদের দিকে তাকাবেন। কত মানুষ আছে ঘর পর্যন্ত নাই, কত মানুষ আছে একটা দুইটা মাত্র জামা, কত মানুষ আছে বর্তমানে এক জোড়া মোজা নাই, কত গরিব মানুষ আছে দেশ গ্রামে, কত মানুষ আছে যে এক জোড়া মোজা নাই, সেই খেতা গায়ে দিয়ে ঘুমায়, একটা কম্বল নাই, একটা মশারি নাই। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের দিকে লক্ষ্য করবেন। অসুস্থ হয়, ওষুধ খাওয়ার মতো টাকা নাই, কত কষ্টে তাদের জীবন অতিবাহিত হয়। আর আমাদের এত কিছু থাকার পরেও আমাদের কোনো শুকর নাই, সবর নাই। হাই হুতাশ, অধৈর্য, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এটা ঠিক না। আমাদের চাহিদা তো জান্নাতে গেলে পুরো হবে। আমাদের চাহিদা, যার যত চাহিদা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমাদের জান্নাতে আমাদের মন যা চাইবে আল্লাহ পাক তাই রেখেছেন, এবং আমরা যে নির্দেশ দিব সেটা সাথে সাথে পুরা করা হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা দয়া, আপ্যায়ন। এজন্য আমার মা বোনেরা, মনের আশা সেখানে পুরা হবে, মনের আশা সেখানে পুরো হবে। হুর গিলমানের কথা আছে, হুরের কথা আছে, হুরেরা অনেক সুন্দরী। বাস্তবে হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রীরা আরো বেশি সুন্দরী হবে। এই সুন্দরী হওয়ার কারণ হলো হুররা তো আর ইবাদত করে না, দুনিয়ার নারীরা তো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে। এই ইবাদতের নূরের কারণে হুরদের চেয়েও দুনিয়ার এই নারীরা সুন্দরী হবে। ওইখানে আপনার যত গহনা আপনি পড়তে মন চাইবেন, এক জোড়া কানের দুল, গলার একটা নেকলেস, হাতের মধ্যে চুড়ি, নুপুর, ব্যাসলাইট, আরো যা যা দরকার। যদি আপনি মনে করেন যে জীবনে আমি একবার যে অলংকার পরবো দ্বিতীয়বার সে অলংকার পরবো না,
যদি এটা আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ এই আশা আপনার পুরা করবে যে আমি এই অলংকার শুধু একদিন পরব, জীবনে এটার ব্যবহার করব না। অথবা যদি এমন চান যে সকালবেলা এক ড্রেস, এক ধরনের পোশাক, এক ধরনের অলংকার, বিকেলে আরেক ধরনের পোশাক, আরেক ধরনের অলংকার, এবং এই পোশাক এই অলংকার জীবনে আর ধরবো না, আল্লাহর কসম আল্লাহ আপনার জন্য সেটাই ব্যবস্থা করে দিবে। জান্নাত হচ্ছে এই জিনিসের নাম। এজন্য লোভ করবেন না, স্বামীকে অন্যায়ভাবে চাপ দিবেন না, স্বামীর সেবা করার চেষ্টা করবেন, স্বামীর হুকুমগুলো মানার চেষ্টা করবেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। তারা যদি আপনাকে কষ্ট দেয়, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, তাদের সেবা করবেন, তাদের মন খুশি করার চেষ্টা করবেন। হার্ড লাইনে যাবেন না, নরম থাকবেন। ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ পাক, নবীজি বলেন যে আল্লাহ পাক অত্যন্ত কোমল, অত্যন্ত কোমল, প্রত্যেকটা কাজে কোমলতা তিনি পছন্দ করেন, প্রত্যেকটা কাজে কোমলতা তিনি পছন্দ করেন, কোনো কাজেই তিনি কঠোরতা পছন্দ করেন না। এজন্য আমরা কঠোর হব না, কঠোর আচরণ করব না, কঠোর হব না, কঠোর আচরণ করব না, না সন্তানের সাথে, না স্বামীর সাথে, না এই শ্বশুর শাশুড়ির সাথে, কাহারোর সাথে না, কর্মচারীর সাথে। কিছু কিছু মহিলা তো বেশি খারাপ, বেশি ব্যবহার খারাপ, কাজের বুয়া কাজের মেয়ের গায়ে হাত তোলে, অত্যাচার করে, বকাবকি দেয়, নিচু শ্রেণীর লোক বলে, গালি দেয়, তুই কইরা বলে, নিকৃষ্ট বলে। তো আসলে এই মহিলারা অহংকারী মহিলা, এই মহিলারা অহংকারী মহিলা, যে কোনো মুহূর্তে এরা বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক রাজাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে রাজা বানাইতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো রাজা ছিল, তো কতক্ষণ লাগলো, পলায় চলে গেল। এখন মরণ পর্যন্ত সে আর মানুষের সামনে আসতে পারবে না, মুখ দেখাইতে পারবে না। বাশার আল আসাদ প্রেসিডেন্ট ছিল, কি পাওয়ারফুল প্রেসিডেন্ট। 12 দিন লাগলো মুজাহিদদের কাফেলা, 12 দিন পরে সে পলাইতে বাধ্য হলো। সে আর কোনোদিন মুখ দেখাইতে পারবে না, মানুষের সামনে কোনোদিন আসতে পারবে না। তো আল্লাহ পাক রাজাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে রাজা বানাইতে পারেন। কখনো অহংকার দেখাবেন না। আপনার এত স্বর্ণ আছে, এত গহনা আছে, এত সম্পদ আছে, বসে বসে মহিলারা গপ মারে, এই বিভিন্ন জায়গায় স্কুলে গিয়া কাম নাই, বসে থাকে, এই বসে বসে গপ মারে, আমার স্বামীর এই হয়েছে, আমার স্বামীর এই আছে, আমার স্বামীর এই আছে, আমার দেবরের এই আছে, আমার শ্বশুরের এই আছে, আমার চাচাতো দেবর, আমার মামাতো দেবর। এমন আত্মীয়র কথা বলে যে আত্মীয় হেরে চিনেও না। গপ মারবো, এখন আর কি করব, বলে অমুক আমার আত্মীয়, আমার এই এমনে এমনে হেমনে হেমনে অমনে অমনে আমার এই হয়, তার এতগুলো বাড়ি, এতগুলো গাড়ি, এত সম্পদ, এই হয়েছে সেই হয়েছে। আসলে বেশি কথা বলার অভ্যাস, বেশি কথা বলা ঠিক না, অন্তর মরে যায়, বেশি কথা বললে অন্তর মরে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন। তো যে আমি যে হাদিস শরীফ পাঠ করেছিলাম, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে নিজের উপর অবধারিত করে নেয়, অর্থাৎ সব সময় আল্লাহর কাছে মাপ চায়, বাংলাতে হোক, আরবিতে হোক, অন্তরে অন্তরে হোক, মনে মনে হোক, আল্লাহর কাছে মাপ চায়। তো আল্লাহ পাক, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। তার যত বিপদ থাকুক, মুসিবত থাকুক, আল্লাহ পাক উদ্ধারের একটা রাস্তা খুলে দেন। রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এজন্য আজেবাজে কথা না বইলা বেশি বেশি মাপ চাইবেন আল্লাহর কাছে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা বাংলাতে বলবেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সারাদিনই কাম এটা, কখনো দুরূদ শরীফ, কখনো ইস্তেগফার, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো মুখে আল্লাহকে ডাকা এবং কখনো অন্তরে আল্লাহকে স্মরণ রাখা। সবসময় চেষ্টা করবেন আল্লাহকে স্মরণ রাখার জন্য। এক মুহূর্ত যেন আমাদের এভাবে অতিবাহিত না হয় যে আমরা আল্লাহকে ভুলে যাই। অন্তরে অন্তরে আল্লাহর স্মরণ,
যদি কখনো আল্লাহকে ভুলে যান আবার স্মরণ করবেন, যখন ভুলে যান আবার স্মরণ করবেন, যখন ভুলে যান আবার স্মরণ করবেন। আল্লাহকে ভুলে থাকা যাবে না। মুখে সবসময় আল্লাহকে ডাকা যায় না, মুখে সবসময় জিকির করা যায় না, কিন্তু অন্তরকে আল্লাহ এমনভাবে বানাইছেন যে অন্তর সারাক্ষণই আল্লাহকে স্মরণে রাখতে পারে। বরং স্মরণে রাখতে পারলে অন্তর রূহ শক্তিশালী হয়, মজবুত হয় এবং আরশগামী হয়। তখন এই রূহ, এই অন্তর আত্মা আরশগামী হয়। যেমন একটা পাখা তারা চালাইতে চালাইতে যদি বন্ধ না করে তো কয়েল জ্বলে যায়। আর একটা ফ্রিজ, এটা একটানা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরও চলে, একবারের জন্য বন্ধ করা লাগে না। কারণ কি? কারণ ফ্রিজটারে বানাইছে এই নিয়মে যে সে আজীবন চলবে, তার কোনো ক্ষতি নেই। আর এই যে পাখা, তাকে এরকম করে বানায় নাই, তাকে কখনো চালাইতে হবে, কখনো বন্ধ করতে হবে। তো জবানটাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন যে টানা জিকির করতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু অন্তরকে এমন ভাবে বানিয়েছেন যে টানা সে আল্লাহকে স্মরণে রাখতে পারবে, দুর্বল হবে না, বরং আরো সজীব হবে, সতেজ হবে এবং আরশগামী হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখার তৌফিক দান করেন। তো এই বাহিরে বাহিরে না ঘুরা, বাহিরে বাহিরে না ঘুরা, কোনো দাওয়াতের অনুষ্ঠানে না যাওয়া। বর্তমানে এই সেন্টারগুলোতে যে বিয়ে শাদী হয় এগুলাতে যাওয়ার মতো পরিবেশ নাই। অথবা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আরো যত বার্ষিকী আছে, কোনো দাওয়াতে যাবেন না। গেলে এক হয় পর্দার লঙ্ঘন হয়, দ্বিতীয় হইল এদের আয় রোজগার ঠিক না। যারা এরকম বড় বড় অনুষ্ঠান করে এরা সুদি টাকা নিয়ে অনুষ্ঠান করে, অথবা এদের আয় রোজগার হারাম, বেশিরভাগই এরকম। অথবা পর্দা লঙ্ঘন, অথবা এই সমস্ত অনুষ্ঠানে গেলে কোনো মহিলা 5 ভরি স্বর্ণ লাগায় আসলো, কেউ 10 ভরি স্বর্ণ লাগায় আসলো, ওইদিকে আপনার নজর যাবে। কেউ দামি দামি পোশাক পরে আসলো, কাহারো বাড়ির দিকে নজর যাবে, কাহারো ফার্নিচারের দিকে আপনার নজর যাবে। তখন আপনার মন খারাপ হবে, ইবাদত করতে ভালো লাগবে না, আল্লাহকে ডাকতে ভালো লাগবে না। আপনার মনে এটা আসবে, আল্লাহ তাদেরকে এত কিছু দিল, আমাকে কি দিল, এরকম চিন্তা ভাবনা মাথায় আসবে, শয়তান মাথায় দিবে, শয়তানের কামে এটা। এজন্য যে কোনো অনুষ্ঠানে এখন বর্জনীয়, নিজের ঘরে থাকা ভালো। নিজের কাজকর্ম শেষ করে ইবাদত বন্দিগি করবেন, বেশি বেশি জিকির করবেন। আল্লাহই আপন, আর কেউ আপন না। স্বামীও আপন না, স্ত্রী সন্তানও আপন না। মেয়েকে বিবাহ দিলে স্বামীর বাড়িতে চলে যাবে, ছেলেকে বিবাহ করাইলে সে তার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত হবে। তারা আপনার আপন কে রইল? স্বামী আপন। কোনো কারণে যদি আপনার আগুন লাগলো আপনার গায়ে, আপনার মুখ জ্বলে গেল, আপনার মুখে বসন্ত উঠলো, আপনার চেহারা নষ্ট হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন এই স্বামীর কাছে আপনার আর কোনো পাত্তা আছে? তখন সে ভিন্ন চিন্তা ভাবনা করবে। তো ঘুরে ফিরে এটাই বাস্তব যে আল্লাহ ছাড়া কেউ নাই। বহু মানুষ আছে এই সন্তান 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 করতে করতে লাইফ বরবাদ করে দেয়, জীবন শেষ করে দেয়, পরে এই সন্তানই নাফরমানি করে বসে। বিশেষ করে যারা স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, সেই বারবার প্রাইভেট শিক্ষকরা আসে, এদেরকে সময় দিতে হয়। মহিলা মা স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে, এই প্রাইভেট, এই কোচিং, এই স্কুল, এই পরীক্ষা, সন্তান সন্তান করতে 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 পরে এগুলারে নিজের জীবন শেষ করে বড় করে, পরে এদেরকে বিয়ে শাদী করা, এদের ঘর সংসার হয়, পরে আর মায়ের পাত্তা নাই, মায়ের আর দাম নাই। তো আপনার লাভ হইল কি? কি হাসিল করলেন? এগুলোও করবেন, সন্তানকেও দেখবেন, স্বামীকেও দেখবেন, ঘর সংসার দেখবেন, কিন্তু মনে রাখবেন আপনার আপন আল্লাহ, আপনার আপন আল্লাহ। আপনার আসল ঘর হচ্ছে কবর, আসল ঘর কবর। এই ঘরে থাকা যাবে না, এই ঘরে কেউ থাকতে পারবেও না, ছাড়তেই হবে, এই বাসা বাড়ি ছাড়তেই হবে। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, মনকে নরম করেন। প্রতিদিনই এই একটা সময় আল্লাহকে দিবেন, ওই সময় আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে সম্পর্ক করবেন, চিন্তা করবেন যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। মোরাকাবা করবেন, প্রতিদিনই এক সময় বসে মোরাকাবা করবেন। একটা হলো মৃত্যুর মোরাকাবা। আপনি অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে নিয়ে গেল, আপনাকে অক্সিজেন লাগিয়ে রাখলো, আইসিইউতে রাখলো, নিঃশ্বাস আসে আর যায়, ডাক্তাররা দৌড়াদৌড়ি করে, আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেছে। আপনার জীবন বড়ই সংকীর্ণপূর্ণ। তো পরে
মালাকুল মৌত আসলো, আপনার জান কবজ করলো, সবাই কান্নাকাটি করতেছে, মাথার নিচ থেকে বালিশ সরিয়ে ফেললো, আপনাকে নিচে শোয়াইয়া দিল, আপনার জামা কাপড় কেটে খুলে ফেললো, আপনাকে গোসল করতে নিয়ে যাচ্ছে। এইগুলা মোরাকাবা করবেন কবর পর্যন্ত। অথবা মোরাকাবা করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহকে দেখতেছেন। এটা বেশি ফলপ্রসূ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং আখেরাত কামানোর তৌফিক দান করেন। আখেরাতের দিকে অগ্রসর হই, আখেরাতের দিকে অগ্রসর হই। স্বর্ণ গয়না এগুলা জমায়ে রাখবেন না। স্বর্ণ গয়না অতিরিক্ত না হওয়া ভালো, এগুলা গজব। কানের দুল 2টা হলেই হয়, হাতের চুড়ি 2টা হইলে হয়, একটা হার হইলে হয়। এর বাড়তি গহনার কি প্রয়োজন? গহনা বাড়তি জমা করবেন, এগুলো জাকাত আসে, কোরবানি আসে। জাকাত তো দেন না, কোরবানিও তো ঠিকমতো দেন না। পরে কি হবে? এই স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনে গরম করে উত্তপ্ত করে আপনাকে সেক দেওয়া হবে কপালে, পাজরে, পিঠে। এবং এই সম্পদগুলোকে সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ আপনার গলায় পেঁচানো হবে এবং আপনাকে দংশন করতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। অল্পে তুষ্ট থাকবেন। যে অল্পে তুষ্ট থাকে আল্লাহ পাক তার থেকে হিসাবও নিবেন অল্প। যার সম্পদ বেশি তার হিসাব বেশি, তার জন্য আখিরাত অনেক কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দেন। খারাপ জায়গায় যাবেন না, খারাপ জায়গায় যাবেন না। বন্ড পীর মাশায়েখের অভাব নাই সমাজে। যে পীর মহিলাদের সাথে পর্দা করে না সে অবশ্যই ভণ্ড পীর। যে পীর নিজে নামাজ পড়ে না, মুরিদানরা নামাজ পড়ে না, সে অবশ্যই ভণ্ড পীর। যে পীর পর্দা করে না, মুরিদানদেরকে পর্দার নির্দেশ দেয় না, সে অবশ্যই ভণ্ড পীর। যে পীরের কোরআন সহিশুদ্ধ না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সুন্নতের উপর নাই, সুন্নতের উপর নাই, শুধু টাকা পয়সার এক ধান্দা খুলে পড়ছে, সে অবশ্যই ভণ্ড পীর। আর মহিলারা ভণ্ডদের কাছে বেশি যায়, নেককার মানুষদের কাছে আসে খুব কম। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজে বিলম্ব করবেন না, আগে আগে পড়ার চেষ্টা করবেন। নামাজ আগে আগে পড়ে ফেললে নামাজে বেশি অলসতা হয়। এশার নামাজ আজান দিলে পড়ে ফেলবেন। দেরি করলে পরে এই কাজ সেই কাজ, এই মেহমান সেই মেহমান, ছেলে খায় নাই, মেয়ে খায় নাই, স্বামী খায় নাই, স্বামী আসবে, এই করতে করতে 10টা 11টা 12টা পরে আর পড়া হয় না। শরীর ক্লান্ত, পরে মানুষ ঘুমাইয়া পড়ে। এগুলো করবেন না। নামাজ ছাড়বেন না, কোনোভাবে নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়বেন বরকত শেষ হয়ে যাবে, নামাজ উঠে যাবে, বরকত উঠে যাবে। গান বাজনা শুনবেন তো এই পর্দা উঠে যাবে। মোবাইলে খারাপ জিনিস দেখবেন তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অন্তর অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যাবে, দিলের মধ্যে কালি জমে যাবে, দিল অন্ধকার হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। পুরুষরা তো কিছু নজর হেফাজত করে, মহিলারা বিলকুল নজর হেফাজত করে না। নজর হেফাজত করেনওয়ালা মহিলা পাওয়াই যায় না সমাজে। মহিলাদের উপর নজর হেফাজত করা ফরজ। রাস্তাঘাটে বা ঘরের মধ্যে দেবর, ঘরের মধ্যে মোবাইল, বিশেষ করে মোবাইলে যারা ভাইরাল বক্তা এই আয়সা ভিডিও করে, যাদের ভিডিও পাওয়া যায়, এদের বয়ান কখনো শুনবেন না। এই পুরুষরা আপনাদের জন্য পর পুরুষ। এদের চেহারা দেখা, এদের হাসি দেখা, কান্না দেখা, রং দেখা আপনাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এরা সাধারণত সবাই সুন্দর হয়, এদের চেহারা সুন্দর হয়। মহিলারা এদের ভক্ত বেশি হয়, অথচ এদের বয়ান শোনা সম্পূর্ণরূপে নিষেধ। কারণ এদের আওয়াজে আকর্ষণ, চেহারা আকর্ষণ, এদেরকে দেখা সম্পূর্ণরূপে হারাম হবে, গুনাহ হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, পরপুরুষের দিকে না তাকায়। তো মোবাইলের হুজুররা তো আপনাদের জন্য পরপুরুষ, এদের দিকে কেন তাকাবেন? এদের বয়ান কেন শুনবেন? এবং ছোট ছোট বাচ্চা আছে 13 বছর, 15 বছর, 20 বছর, এরা ইসলামী গজল বলে, তেলাওয়াত করে। এদের দিকে তাকাইলে যদি আকর্ষণ হয়, এদের আওয়াজে যদি আকর্ষণ হয়, এদের তেলাওয়াতে যদি আকর্ষণ হয়, তো এগুলোও শুনবেন না এবং এদেরকে দেখবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, তৌফিক দান করেন। পবিত্র থাকার চেষ্টা করবেন। পবিত্র থাকা বলতে গুনাহমুক্ত থাকাই হচ্ছে আসল পবিত্রতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক।
পবিত্রতা ইমানের অর্ধেক। চোখকে পবিত্র রাখা, চোখকে পবিত্র রাখা, ভিন পুরুষের দিকে না তাকানো। কানকে পবিত্র রাখা, যেন এই কানে ভিন পুরুষের আওয়াজ না আসে, এই কান দ্বারা গীবত শোনা না হয়, কান দ্বারা গান শোনা না হয়, অশ্লীল কথাবার্তা না হয়। এবং এই জবানকে পবিত্র রাখা, গালিগালাজ করলে জবান অপবিত্র হয়, গীবত করলে জবান অপবিত্র হয়, মিথ্যা বললে জবান অপবিত্র হয়, কাউকে খোঁটা দেওয়া, কাউকে আঘাত দিয়ে কথা বলা, কাউকে অপমানিত করা, কাউকে লাঞ্ছিত করা, কাহারও দোষ প্রকাশ করা, কাহারও উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এর দ্বারা জবান অপবিত্র হয়ে যায়। অন্তরকে পবিত্র রাখা ইমানের অর্ধেক। অন্তরকে পবিত্র রাখা কিভাবে? যে খারাপ চিন্তা না করা, পাপের চিন্তা না করা, পরপুরুষের চিন্তা না করা, পরপুরুষ নিয়ে না ভাবা, কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা, কোনো খেলোয়াড়, এদেরকে নিয়ে চিন্তা ভাবনা না করা। এবং অন্তরকে হিংসা মুক্ত রাখা, রিয়া মুক্ত রাখা, লোভ মুক্ত রাখা, কারোর প্রতি দুশ্মনী না রাখা, মানুষকে মাফ করে দেওয়ার অভ্যাস করা, মানুষের সাথে সুসম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন। অন্তর আসল। একটা শহরের মধ্যে রাজধানী যেমন গুরুত্ব, মানুষের দেহের মধ্যে অন্তর এরকম গুরুত্ব। অন্তর মূল। অন্তর যেটা নির্দেশ দেয়, ব্রেন সেটা বাস্তবায়ন করে। তো অন্তর যদি পরিষ্কার হয় তো অন্তর ভালো জিনিসের নির্দেশ দেয়, আর অন্তর যদি অপরিষ্কার হয় তো সে খারাপ জিনিসের নির্দেশ দেয়। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। চেষ্টা করবেন শেষ রাত্রে উঠতে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। সেটা যদি না পারেন তো কষ্ট হলেও এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে ভিতরের আগে এখানে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আরো ভালো হয় 3 নিয়তে তওবা, হাজত, তাহাজ্জুদ। আল্লাহ আমি তওবা, হাজত, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, তাহলে নামাজ হবে 2 রাকাত, ফজিলত হয়ে যাবে 3টার। এরপরে লম্বা সময় দোয়া মোনাজাতের চেষ্টা করবেন। এবং প্রতিদিন যেন 100 বার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, 100 বার আল্লাহ আল্লাহ জিকির হয়, 100 বার দুরূদ শরীফ হয়, 100 বার ইস্তেগফার হয়, কোনোভাবে এটা না ছাড়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, সহি বুঝ দান করেন। যে কোনো মুহূর্তে প্রাণ বের হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। বয়স লাগবে না, বয়স লাগবে না। মৃত্যু কার কখন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার আশা যে বাচ্চাটাকে লালন পালন করে মারা যাবেন, হতে পারে বাচ্চার আগে আপনি চলে যাবেন। কে কখন যায় ঠিক নাই। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে হজগুলো করে ফেলা, যাদের উপর জাকাত আসে জাকাতগুলো দিয়ে দেওয়া, বান্দার হকগুলো মিটিয়ে ফেলা। কাউকে কষ্ট দিয়েছেন, কাহারো থেকে টাকা পয়সা নিয়েছেন, কাহারো জিনিস না বলে ধরেছেন, খেয়েছেন, এই বান্দার হকগুলো পুরা করে ফেলা। যে নামাজগুলো ছুটে গেছে অমরি কাজা, এগুলো আদায় করে ফেলা। যে রোজাগুলো ছুটে গেছে এগুলো আদায় করে ফেলা। বেশি সময় নাই, যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে। ওই সময় আপনার কাউকে পাইবেন না। কবরের পাশে যাইয়া 1 ঘন্টা দাঁড়ানোর মতো কেউ নাই। রাত্রে একাই কবরে থাকবেন, ওই সময় আপনার পাশে কেউ থাকবে না। ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, অথবা শীতকাল, এই কবরে আপনি একাই থাকবেন। আপনার স্বামীও নাই, সন্তানও নাই। মাটি দেওয়া পর্যন্ত, মাটি দিয়া দ্রুত চলে আসে, কারণ অনেক রোদ থাকে, অনেক সময় দাঁড়াইতে পারে না, দাঁড়াইয়া থাকেও না, চলে আসে। আপনাকে একাই কবরে থাকতে হবে। ওই সময় আল্লাহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করা। আল্লাহই আপন, আল্লাহ আপন ছিলেন, আল্লাহ আপন আছেন, আল্লাহ আপন থাকবেন। এই ফাঁকে বহু কিছু আসবে যাবে, আসলে তারা আপন না, আপন আল্লাহ। এজন্য আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক করা, গভীর নিবিড় সম্পর্ক করা, আরো বেশি গভীর নিবিড় সম্পর্ক করা। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। কোনোভাবে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে ধোঁকাবাজি করবেন না, প্রতারণা করবেন না। অনেক মানুষ আছে ধোঁকাবাজ, প্রতারক। অনেক মানুষ আছে সিটার কিসিমের এগুলা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে নবীজি বলেছেন যে সাহাবায়ে কেরাম নবীজিকে সেজদা দিতে চাইছেন। সাহাবায়ে কেরাম বলেন যে বিভিন্ন গোত্রের প্রধানকে তো গোত্রের লোকেরা সেজদা দেয়, তো আমরাও আপনাকে সেজদা দিতে চাই। তো নবীজি বললেন যে আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার অনুমতি আমি দিতাম
তাহলে স্বামীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে যেন সেজদা দেয়, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। তো তাহলে বুঝুন যে এই হাদিস দ্বারা বোঝা যায় স্বামীর মর্যাদা কতটা, যে সেজদার অনুমতি যদি দেওয়া হইতো আল্লাহর পরে কাউকে, তাহলে স্ত্রীদেরকে বলতেন স্বামীকে সেজদা করো। এজন্য স্বামীর খেদমত করবেন। স্বামী, হাদিস শরীফের মধ্যে এসেছে, নেককার স্ত্রী কারা? নেককার স্ত্রী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। তো সেই নেককার স্ত্রী কারা? ইদা নাজারা ইলাইয়া সাররাথু, নেককার স্ত্রী তারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তো স্বামীকে স্ত্রী খুশি করে দিবে। ও ইদা আমারাহা আতআতহু, স্বামী যখন কোনো কিছুর নির্দেশ দিবে তো স্ত্রী এটা বাস্তবায়ন করবে। ও ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন স্ত্রী থেকে দূরে সরে যাবে তো স্ত্রী নিজের সতীত্ব, দেহ এবং স্বামীর মালের হেফাজত করবে। এই তিন কাজ যে করবে সে হচ্ছে সতী নারী। স্বামীদেরকে কোনোভাবে নিরাশ না করা, কষ্ট না দেওয়া, কষ্টে ফেলে না দেওয়া, স্বামীর সেবা করা মহিলাদের মূল কাজ, মূল দায়িত্ব। নিজের কষ্ট হলেও স্বামীকে খুশি রাখার চেষ্টা করা, সন্তুষ্ট রাখার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, তো সে নারীর উপরে তার আল্লাহ পাকও অসন্তুষ্ট। আর যে নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট, সে নারীর উপরে আল্লাহ পাকও সন্তুষ্ট। এজন্য স্বামীদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, কোনোভাবে যেন তারা কষ্ট না পায় এবং বিচলিত না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন মহিলা এমনভাবে এমন অবস্থায় মারা গেল, ও জাওজুহা আনহা রদিন, যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, স্বামী তার উপর রাজি খুশি ছিল, এই অবস্থায় সে মারা গেল, দাখালাতিল জান্নাহ, নবীজি বলেন সৌদা সে জান্নাতে চলে যাবে। তো দেখুন স্বামীর সন্তুষ্টি কত বড় আমল। স্বামীকে খুশি রাখতে পারলে তো এই অবস্থায় যদি সে মারা যায় সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহিবুজ দান করেন। আবার স্বামীদেরও দায়িত্ব আছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, তাদের প্রয়োজন মিটানো, তাদের জরুরত মিটানো, তাদেরকে ভালো জায়গায় রাখা, ভালো পরিবেশে রাখার চেষ্টা করা। বিশেষ করে স্বামীদের হলো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, আর স্ত্রীদের হলো স্বামীর সেবা করে যাওয়া। এই দুই ব্যাপারে আমরা বেশি খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে মাফ করে দেন। টেলিভিশন দেখা থেকে আস্তে আস্তে দূরে সরে যান, ঘর থেকে টেলিভিশন বের করে ফেলুন, আপনার ছেলে মেয়ে মানুষ হবে না। ঘরের সবার হাতে হাতে টাচ মোবাইল, ওয়াইফাই লাইন, ডিশ লাইন। এই ঘরের মেয়েরা পর্দা করা এই ঘরের মেয়েদের জন্য কঠিন হবে। এই ছেলেরা, এই ঘরের ছেলেদের চরিত্র হেফাজত রাখা কঠিন হবে, কারণ মোবাইল টেলিভিশন এগুলা খারাপই আর খারাপই ভরা। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা। হাজার কষ্ট করবেন, সন্তান অমানুষ হয়ে গেলে তো আপনার জীবনটা ব্যর্থ। আসল তো সন্তান, টাকা পয়সা দিয়ে কি করবেন? আসল সম্পদ সন্তান। সন্তানকে মানুষ করানো চাই। এই সহশিক্ষা, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে, এখানে পড়ালেখা করলে মানুষ হয় না। এখানে পড়ালেখার পরিবেশ নাই, এখানে ভিন্ন ভিন্ন পরিবেশ। প্রয়োজনে আপনারা আলাদা স্কুল করেন, আলাদা কলেজ করেন, যেখানে ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, ছেলেদেরকে ছেলেরা পড়াবে, মেয়েদেরকে মেয়েরা পড়াবে, এরকম প্রতিষ্ঠান করেন আপনারা। সহশিক্ষা নিষেধ, কিন্তু আলাদা আলাদা শিক্ষা গ্রহণ নিষেধ না। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সব সময় এই হাত মোজা পরার চেষ্টা করবেন, পা মোজা পরার চেষ্টা করবেন, এমন চেষ্টা করবেন চোখগুলোকে ঢেকে রাখতে, আওয়াজকে নিচু করে ফেলবেন। আপনাদের আওয়াজ যেন পর পুরুষের কান পর্যন্ত না যায়। বিশেষ করে দেবরের থেকে সতর্ক থাকবেন। একটা বাঘ হরিণের থেকে, জঙ্গলের বকরি গুলো, ছাগলগুলো, হরিণগুলো যেভাবে বাঘ সিংহের ব্যাপারে সতর্ক থাকে, প্রত্যেক নারীর উচিত দেবরের ক্ষেত্রে এরকম সতর্ক থাকা, আরো বেশি সতর্ক থাকা, আরো বেশি সতর্ক থাকা। দেবরের সাথে কোনো কারণে যেন কথাবার্তা না হয়, গল্প স্বল্প আড্ডা তো দূরে কথা, কথাও যেন না হয়। আবার এমন দেবর যেন আপনার কোনো কিছুই না দেখে, জুতা পোশাক আশাকও যেন দেবর না দেখে, এতটা নিজেকে গোপন রাখার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক দান করেন। পবিত্র মন রব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করে দেন। মহিলাদের আসল হলো পর্দা।
পর্দাই আসল। এই নয় যে বিয়ের পরে পর্দা করবেন। বহু মানুষের এরকম ধারণা যে ঘুরাঘুরি যা করার করে লও, পাপ কর্ম পাপ টাপ যা করার করে লও, বিয়ের পর আর করা যাবে না। এগুলো ভুল কথা। পর্দা বিয়ের আগেও, পর্দা বিয়ের পরেও। 6-7 বছর থেকে মেয়েদেরকে পর্দা নিয়ে আসা, তখন এই মেয়েরা নিরাপদ থাকে এবং সাবধান থাকে, সতর্ক থাকে, সচেতন থাকে, কোনো বিপদের আশঙ্কা থাকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাকের ভয় দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। যে মহিলারা পর্দা করে না, যে মহিলারা গীবত করে, যে মহিলারা পরপুরুষের সামনে যায়, যে মহিলারা বাজে মহিলা, বিভিন্ন অনুষ্ঠানে যায়, বাজারে বাজারে ঘুরে, এই বাজে মহিলাদের সাথে সম্পর্ক রাখবেন না। বাজে মহিলাদের সাথে সম্পর্ক কেটে দেন। এদের সাথে গল্প করবেন না, এদের সাথে বসবেনও না। ভালো মহিলা খুঁজুন, তাদেরকে সময় দেন, তাদের সাথে গল্প সল্প করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। যা কিছু আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের প্রতি খাস মেহরবানি করেন। আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমত আমাদের থেকে কবুল করে নেন। অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আপনি মাফ করে দেন। সবার জীবনে সুখ শান্তি দান করেন। সবাইকে অভাব অনটন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অসুখ বিসুখ থেকে হেফাজত করেন, কষ্ট থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই ভৈরবের সকল মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দা করার তৌফিক দিয়া দেন। এই শহরকে ইসলামী শহর হিসাবে কবুল করেন। আল্লাহ, ভৈরবকে ইসলামী শহর হিসাবে কবুল করেন। যত অন্যায়, অবিচার, লুটপাট, সন্ত্রাসী, ডাকাতি, মাস্তানি হচ্ছে, এগুলো বন্ধ করার সুব্যবস্থাপনা করে দেন। আয় আল্লাহ, খারাপ মানুষদেরকে আপনি দাবাইয়া দেন। আল্লাহ, এদের কপালে হেদায়েত না থাকলে এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, ভালো মানুষদের হাতে নেতৃত্ব দান করেন, ভালো মানুষদেরকে উপরে উঠাইয়া দেন। আয় আল্লাহ, সুন্দর একটা সমাজ ব্যবস্থাপনা আপনি করে দেন, সুন্দর একটা পরিবেশ ভৈরববাসীকে আপনি নসিব করেন। আজকের এই বয়ানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, মহিলারা অনেক কষ্ট স্বীকার করে আসে, তাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দিয়া দেন, তাদের মনকে নরম করে দেন। আপনার ভয় তাদের অন্তরে দান করেন, নবীজির মহব্বত তাদের অন্তরে দান করেন। আল্লাহ, এই বাড়িকে আপনি কবুল করেন, বাড়িওয়ালাকে কবুল করেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, জীবদ্দশা যে গুনাহগুলো করেছিলেন, আয় আল্লাহ, দয়া করে গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বাড়িওয়ালি উনি আছেন, উনাকে আপনি সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ঈমান আর তাকওয়ার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদেরকে পূর্ণ ইখলাস দান করেন। আয় আল্লাহ, তাকওয়া দান করেন। আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দিয়া দেন। আত্মার সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া কারীম, যে কোনো পেরেশানি, অস্থিরতা, বিপদ, মুসিবত থেকে, আকস্মিক বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করেন। আল্লাহ, সবাইকে কামিল দ্বীন আপনি নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।